খেতে ভালোবাসে না এমন কোনো মানুষ কিন্তু নেই। তবে আমরা কিন্তু শুধু পাকা আমেই থেমে থাকিনি, সেই আম দিয়ে নিত্য নতুন রেসিপি আমরা তৈরি করেছি। সেই রকমই একটা রেসিপি আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। আর আপনাদেরকেও বলছি, বাজার থেকে পুরোপুরি পাকা আম চলে যাওয়ার আগে একবার হলেও এই রেসিপিটা আপনারা করে নিন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশন 2.0তে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। আমার আজকের রেসিপি পাকা আমের মালপোয়া। এর আগেও কিন্তু আমি অনেক রকম মালপোয়া আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এমনি মালপোয়া করেছি, রসালো মালপোয়া করেছি, তালের মালপোয়া করেছি। তবে আজকের যে মালপোয়াটা নিয়ে এলাম সেটাও কিন্তু খেতে অসাধারণ হয়। আপনারা একবার হলেও এই পাকা আমের মালপোয়াটা করে দেখুন, খেতে দারুণ লাগে। তাহলে চলুন দেখে নিন পাকা আমের মালপোয়া আমি কিভাবে করেছি। একটা মিক্সিং বলে আমি 1.5 কাপ মতো ময়দা নিলাম, আর 1 কাপের কম সুজি দিলাম, আর দিলাম চিনি। চিনিটাও আমি 1 কাপেরই কম দিলাম। আমি এখানে চিনিটা 1 কাপের কম দিলাম, আপনারা চিনিটা আপনাদের স্বাদ মতো দেবেন। যেহেতু আমটা খুব মিষ্টি ছিল তাই চিনিটা আমি এখানে 1 কাপের কম দিলাম সামান্য একটু নুন। যে কোনো মিষ্টি জিনিসে একটু কিন্তু নুন দিলে খেতে ভালো লাগে। আর সামান্য একটু মৌরি দিলাম। এরপর উষ্ণ গরম দুধ দিয়ে আমি ব্যাটারটা গুলবো। অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা গুলবো, খুব বেশি দুধ দিলে পাতলা হয়ে যাবে, তাই অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটা গুলে নেব। দুধটা ভালো করে গরম করে সেটাকে হালকা ঠান্ডা করে আপনারা এই ব্যাটারটা গুলবেন। আপনারা চাইলে জল দিয়েও গুলতে পারেন, তবে দুধ দিয়ে গুললে কিন্তু খেতে খুব ভালো লাগে। দেখুন দুধ আরেকটু লাগবে, এরকম অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটা গুলে নিলাম। দেখুন ব্যাটারটা কিন্তু স্মুথ একদম ব্যাটার হয়েছে। এরপর আমি এটা আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবো। সুজি যেহেতু একটু ফোলে, তাই জন্য ঢাকা দিয়ে রাখলে সুজিটা ফুলে ঘন হয়ে যাবে। এদিকে আমি আমের একটা পাল্প বার করে নেব। তার জন্য আমি দুটো এখানে হিমসাগর আম নিয়েছি। আমগুলো খোসা সমেত 3 টুকরো করে নিলাম। আপনারা চাইলে খোসা ছাড়িয়েও নিতে পারেন। আমার চ্যানেলে আমি এর আগেও কিন্তু আমের অনেক রেসিপি শেয়ার করেছি, আর বলেছিলাম আগামী দিনেও আমি আমের অনেক রেসিপি নিয়ে আসব, তাই আজকের এই রেসিপিটা আপনাদের কাছে নিয়ে এলাম। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো। খুব বড় ভিডিও কিন্তু আমি করি না, তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওর শেষ পর্যন্ত আমার সঙ্গে আপনারা থাকবেন। দেখুন আমের শাঁসগুলো কিন্তু সব বার করে নিয়েছি। এবার মিক্সার ব্লেন্ডারে দিয়ে এটা খুব মিহি একটা পেস্ট করে নেব। এবার চলুন দেখে নিই ব্যাটারটা কী অবস্থায় আছে। দেখুন আধ ঘন্টা পর আমি ব্যাটারটা দেখছি অনেকটা ঘন হয়ে গেছে, সুজিগুলো ফুলে গেছে, তাই এর মধ্যে আর একটু দুধ দিতে হবে। তার আগে আমি আমের পাল্পটা দিয়ে দিলাম। দেখুন আমের পাল্পটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তাতেও কিন্তু মিশ্রণটা অনেকটা ঘন আছে, তাই মিক্সির যে জারটায় আম পেস্ট করা হয়েছে সেই জারটায় সামান্য একটু দুধ দিলাম। মিক্সির জারটা ধুয়ে দুধটা এতে দিয়ে দিলাম। এইবারে কিন্তু ঘনত্বটা ঠিক হয়েছে। দেখুন খুব বেশি ঘনও না, খুব বেশি পাতলা না। খুব পাতলা হলে কিন্তু মালপোয়াগুলো ভালো হবে না, আবার খুব ঘন হলেও কিন্তু মালপোয়াটা ভালো হবে না। তাই ব্যাটারটা কিন্তু একদম ঠিকঠাক গুলতে হবে। কাছের দূরের নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা, কারণ আপনারা না থাকলে আজ আমি এত দূর এগোতে পারতাম না, তাই আপনাদেরকে আমার অন্তর থেকে ভালোবাসা জানাই। দেখুন এবার মালপোয়াগুলো আমি করব, তার জন্য ওভেনে কড়াই বসিয়ে সাদা তেল দিলাম। তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে। এবার তেলটা গরম হয়ে গেলে আমি 1 হাতা করে ব্যাটার এর মধ্যে দিয়ে দেব। মালপোয়াগুলো কিন্তু একই সাইজের হলে দেখতে ভালো লাগবে, তাই এরকম একটা গোল হাতাতেই কিন্তু মালপোয়াগুলো ছাড়বেন, তাতে মাপগুলো সমান হবে। দেখুন একটা পিঠ উল্টে দিলাম। মালপোয়া ছাড়ার আগে কিন্তু তেলটা খুব ভালো করে গরম করে নেবেন, আর যখন মালপোয়াটা ছাড়বেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, তা না হলে ভেতরটা কাঁচা থাকবে আর ওপরটা পুড়ে যাবে। তাই জন্য মিডিয়ামে রাখলে ওপরটা ক্রিস্পি হবে আর ভেতরটা কিন্তু রসালো হবে। দেখুন মালপোয়াগুলো কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। এই তেলেই আরও যে কটা আছে আমি এইভাবে করে নেব। এই মালপোয়াটা কিন্তু সবসময় ডুবো তেলে করবেন,
তাতে কিন্তু লুচির মতো ফুলে উঠবে। আর যদি আপনারা তেলটা কম দেন তাহলে কিন্তু খুব ভালো কিন্তু ফুলবে না, আর ভেতরটা একটু কাঁচা কাঁচা থাকবে। তাই তেলটা একটু বেশি পরিমাণেই আপনারা দেবেন। দেখুন এইভাবে সব মালপোয়াগুলো আমি করে নেব। পাকা আমের মালপোয়া রেডি। এবার একটা প্লেটে এটা সার্ভ করে নেব। পাকা আমের এরকম আরও রেসিপি পেতে হলে আমার চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত থাকবেন। কি কেমন লাগছে দেখে? ভালো লাগছে না? খেয়ে বলতে হবে কেমন হয়েছে। বাজার থেকে পাকা আম চলে যাওয়ার আগে ঝট করে বানিয়ে ফেলুন পাকা আমের মালপোয়া, আর আমাকে বলবেন কিন্তু কেমন হয়েছে। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।